হ্যালো এভরিওয়ান, শর্মিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিলা। আজকের রেসিপি মশলা মাশরুম। বাজারে দু ধরনের মাশরুম কিনতে পাওয়া যায়, একটা সাদা মাশরুম আর একটা এই ধরনের মাশরুম। এই মাশরুমটা খড়ের গাদায় চাষ করা হয়, সেই জন্য একটু কালচে মতো। এই মাশরুমটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, সেজন্য স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। মাশরুমগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 4টে পেঁয়াজ টুকরো করে রেখেছি, একটা টমেটো নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা আর ধনেপাতা কুচি। এটা ননস্টিক কড়াই নিয়েছি। গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। 5 চামচ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে গোটা জিরে দিয়ে দেবো আর একটা তেজপাতা। জিরেটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চলে এসেছে, অনেকটা নরমও হয়ে এসেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে কুচনো টমেটো। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর 1 মিনিট মতো কষে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আরও 1 মিনিট পর দিয়ে দিতে হবে রসুন বাটা। এবারে আদা বাটাটা দিয়ে দিতে হবে। সব মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট কষে নেব। 2 মিনিট মতো এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। সুন্দর কালার আসার জন্য দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি মির্চি। আপনাদের হাতের কাছে এটা না থাকলে দেওয়ার দরকার নেই, আপনারা এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলাটা পুড়ে গেলে তরকারিটা তিতো হয়ে যেতে পারে। খুব অল্প পরিমাণ এখানে জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটাকে এইভাবেই আমি ছেড়ে দিচ্ছি, তেল ওঠার জন্য ওয়েট করব। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে মাশরুমগুলো। সাদা মাশরুমগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়, আর এই মাশরুমটা প্রাকৃতিকভাবে তৈরি করা হয়, সেই জন্য সাদার থেকে এই মাশরুমটা বেশি টেস্ট হয়। মাশরুম এমনই একটা জিনিস, বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। এইভাবে 3-4 মিনিট মাশরুমগুলোকে কষিয়ে নিতে হবে। মাশরুমের মধ্যে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। মাশরুম কষানো হয়ে এলে 1 কাপ জল দিয়ে দেবো। 3 মিনিটের জন্য এটাকে হতে দেবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পর কত সুন্দর কালার চলে এসেছে দেখুন।
চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো কুচনো ধনেপাতা। মাশরুম রেডি হয়ে এসেছে, সার্ভ করে দেখাবো আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা বাড়িতে এইভাবে মাশরুম রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।